ভালোভাবে বাঁচতে চাইলে শোনো আমার মেয়া ভাই, সৎ থাকিলে মারা খাবা, দুর্নীতি ছাড়া উপায় নাই। সৎ থাকিলে মারা খাবা, দুর্নীতি ছাড়া উপায় নাই। ও বাউল আবু জাফর কয়, ভুলিতে পারি না আমার সততা কারে কয়, সততা থাকিয়া আমার কুলমান গেছে, সততা থাকিয়া সৎ থাকিয়া জীবনে আমার কুলমান গেছে, আহ্বান মারছে হারামি সোনার বাংলায় দুর্নীতি আনছে। তাই তো এখন মামু বাইক না কোচিং খুলেছে, তাই তো এখন মামু বাইক না কোচিং খুলেছে। আপনি কি সৎভাবে জীবনযাপন করিয়া হতাশ? বছরের পর বছর সবভাবে ইনকাম করিয়া একটা জমিও কিনতে পারেন নাই। যেখানে দেশের অধিকাংশ মানুষ 2 নাম্বারি করে কোটিপতি হয়ে গেছে, সেখানে সৎভাবে থাকার কারণে আপনার নাম খয়রাতির লিস্টে। সুযোগ থাকা সত্ত্বেও দুর্নীতি করার মতো সব সাহস সামনের মধ্যে নাই। ছি 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 ছি। ছিঁড়ে নিচে আর নয় হতাশা, এবার হবে তামাশা। সৎ নিষ্ঠাবান গরিব ও ফকির মিসকিনদের জন্য আমরা খুলেছি দুর্নীতি ট্রেনিং সেন্টার। হ্যাঁ ভাই, ঠিকই শুনেছেন, দুর্নীতি ট্রেনিং সেন্টার। হই হই রই রই, দুর্নীতিবাজরা গেল কই? এবার নাই আসিলে বাড়িতে আগুন লাগাইয়া দেব হই আমার লুঙ্গিতে। হ্যাঁ ভাই, এক্ষুনি চলে আসুন আমাদের পড়সার মাইক লক্ষ্য করে। এই ম্যানেজার দাও তো, মাইকি বলে কি? আর নয় ভারত, আর নয় পাকিস্তান, দুর্নীতির স্কুল হবে আপনারই জন্মস্থান। और नहीं इंडिया और ना पाकिस्तान, দুর্নীতি হোগা আপকা জন্মস্থান। আমাদের সেবা সমূহ বাজার সিন্ডিকেট, কালো বাজারি, ব্যাংক লুট, ভূমি দখল, ওয়ারিস ঠগানো, টাকা পাচার, নারী পাচার, কালো টাকাকে সাদা করা, সাদা টাকাকে কালো করা, শিক্ষা ও চিকিৎসা খাতে মেরুদণ্ডকে ভেঙে দেওয়া আরো টপ লেভেলের উন্নত মানের দুর্নীতি নিয়ে আমরা চলে এসেছি ফাগুন মাসের কাঁচা বাসে। দুর্নীতি পুরো বাংলাদেশে সর্ব জায়গায় ছড়িয়ে গেছে। আ আ উ ট্রেনিং সেন্টার খুলেছি। ট্রেনিং সেন্টার খুলেছি মারা আনা কিডলে মান্ডালা মান্ডালায় আন্ডালা আন্ডালায় খান্ডালা খান্ডালা মানিকা মাঙ্গা হিতে। আরে মাঙ্গের পুতে কি কইলি ভাইয়া? কিছু না বলছি কি ভাই, আপনি তো তামিল মুভি দেখতে দেখতে আপনার ভাষাও তামিল হয়ে গেছে, আমি তো তামিল বুঝি না। তা ভাইয়া তুই এটা বুঝাই কবি না ভাইয়া? আমার নিজের কাছে মনে হইতেছে কি এই রাজনীতিতে দুর্নীতিটা কম হয়ে যাইতেছে, আর একটু বাড়াইয়ে পারলে মনে হয় ভালো হইতে। তো বস, আমি যেটা ভাবতেছি আপনি কি সেটাই ভাবতেছেন? হয় বেটা ল, ওই কোচিং সেন্টারে ল চল। দুর্নীতিরও বলে ট্রেনিং দেবে, এটা কি মানা নাই? অবশ্যই মানা যায়, কেন মানা যাইবে না? মানে কি তোমার মতো সততা দেখাই হাঙ্গা জনম খরাতি থাকবে নেই? তোমারে আমি কি কিনে দিই বলো তো? কি কিনে দেছো তুমি? তুমি একটা ভালো শাড়ি কিনে দেছো? ভালো শাড়ি তো দূরের কথা, একটা ভালো ছায়া তো কিনে দেইতে পারো। তুমি কি রাস্তাঘাটে সব দেখাই দিবা নাকি মানুষের? বেটা তুই আরো কল্পনা করবি ওই কামাইলের পর সুন্দর সুন্দর ছায়া পড়বে, আমি ঘুরতে আছি আর তুই গান গাবি। তারে ছায়া পড়েছে মনেরও আয়নাতে, সে কি তুমি নও, ও বউ তুমি নও। তুই ওই যাইয়া ওই দুর্নীতি শিখবি, আই জয়তি ওই কোচিং এ ভর্তি হবি। এই দুর্নীতির জন্যই শিক্ষা দেবে কোচিং সেন্টার খুলেছে। দেখো শোনো কি বলে। না, এগুলো কোনোভাবেই ভাবা যায় না। আমি এই 30 বছর চাকরি করতেছি, আমি কোনোদিন দুর্নীতি করিনি, সততা ও নিষ্ঠার সাথে চাকরি করেছি। আর আগামী আর 5 বছর আমার চাকরি আছে, কিন্তু আমার দ্বারা কোনোদিন সম্ভব নয়। এই যে আমি আজকে একটা ব্যাংকে 5 বছর ধরে চাকরি করি, সততার সাথে চাকরি করি বলে আমার এই পদোন্নতি দিয়ে আমার ম্যানেজার বানাইছে। আমি যদি দুর্নীতিই করতাম তাহলে আমি কি এই পর্যন্ত আসতে পারতাম? এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। ভাবাই যায়। কি
তুমি এই জায়গায়? আমারও তো একই প্রশ্ন আঙ্কেল, আপনি এই জায়গায় কি করতেছেন? আপনি সেদিন না আমার বললেন যে আপনি 5টা বছরের মাত্র আছে রিটায়ারমেন্টের, ভালোভাবে চলবেন, ঘুষ খাবেন না, সুদ খাবেন না, তার মানে আপনি এই জায়গায় দুর্নীতি শিখতে আইছেন? এই বেশি কথা বলিস না, আমি 30 বছর সৎ ছিলাম, এই 30 বছর তুই সৎ থেকে তারপর আসিস এখানে। আচ্ছা তাই বলে এই বয়সে আপনার সাথে দুর্নীতিটা যায় বাবা? এই যাবে না কেন? শিক্ষার কোনো বয়স নেই, দুর্নীতিরও কোনো শেষ নেই। ওয়ালাইকুম আসসালাম। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, দুর্নীতি ট্রেনিং সেন্টারের ওরিয়েন্টেশন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আমি এত গাছের টাকা দিয়ে ভর্তি হলাম, তা আমাদের একটা ভালো এসি রুমে বসাবেন, সেই এসি রুমে দূরের কথা হ্যাঁ দেখতেছি এই গাড়ি গ্যারেজ, এটা কোনো কথা হলো? আমাদের এই গাড়ির গ্যারেজে বসালেন আপনারা? আপনাদের বসানোর কথা এসি রুমে, কিন্তু আমরা বসাইছি গাড়ির গ্যারেজে। এখানে আমরা কিঞ্চিত দুর্নীতি করছি। দুর্নীতি ট্রেনিং সেন্টারে আমরা নিজেরাই যদি দুর্নীতিবাজ না হই, আমাকে বিশ্বাস করবেন? শুধু হইলে না, এসি রুমের মধ্যে দরজা থাকে কয়টা? একটা। হঠাৎ করে যদি আমাদের ক্লাসের মধ্যে পুলিশ আসে, আপনারা একটা দরজা দিয়ে কি সবাই একলগে পলাইতে পারবেন? না না না, এখানে কিন্তু চারদিকেই দরজা আছে, পুলিশ আসার সাথে সাথে আপনারা পলাই দেখতে পারেন। যে যার মতো যেদিকে পারেন সেদিকে পর্যন্ত দৌড়িয়ে গেলেন। এরাই আসল দুর্নীতিবাজ, এদের কাছ থেকে শিখতে হবে। একদম। ক্লাস করানোর জন্য আমরা বাংলাদেশের স্বনামধন্য বিশেষ বিশেষ জায়গা থেকে দুর্নীতিবাজদের আমরা ধরে নিয়ে এসেছি, তাদের অভিজ্ঞতায় আপনারা দুর্নীতি শিখবেন। একজন বাজার সিন্ডিকেটকে আমরা এখনই মঞ্চে ডেকে নেব। 62 বছর ধরে দুর্নীতি করে আসতেছেন এমন একজন, যিনি বাজার সিন্ডিকেট, কালো বাজারি, কালো টাকা পাচার, শেয়ার বাজারের ধস নামানোর কারিগর, সব কিছুতে সে পারদর্শী, তাকে আমরা মঞ্চে ডেকে নেব। আমাদের প্রিয় স্যার জয়নাল এস রহমান স্যার, আপনাকে মঞ্চে আসার জন্য আবেদন করি। আসসালামু আলাইকুম। এখন থেকে আমি তোমাদের ক্লাস নেব, তোমাদেরকে শিখাবো কিভাবে বাজার সিন্ডিকেটের ঐতিহ্য ধরে রাখা যায়। এই দেশের মানুষ গাড়ি রিজার্ভ করতে পারবে, বাড়ি রিজার্ভ করতে পারবে, রেস্টুরেন্টে যাইয়া রেস্টুরেন্টের টেবিলও রিজার্ভ করতে পারবে, কিন্তু আমি জয়নাল এস রহমান যতদিন বাচ্চা আছি এই দেশের কোনো মানুষরে $1 রিজার্ভ করতে দেব না, দেব না, দেব না বলে না। আজকে আমার হাতে বেশি সময় নাই, সময় খুবই সংক্ষিপ্ত, আমার কিছু কোটি টাকা পাচার করতে হবে। আমি এখন তোমাদের থেকে আসি, বিদায়, আল্লাহ হাফেজ। কিছু কোটি টাকা, কোটি টাকা দ্বারা কিছু বাজার সিন্ডিকেটটা তো নাইলে আমরা বুঝলাম, কিন্তু জমি জমা সংক্রান্ত দুর্নীতিটা আমরা কার কাছ থেকে শিখি? আমাদের একজন অভিজ্ঞ ভূমিদস্যু আছে, যার নাম ভূমিখেকো সোলাইমান। হে হইলে ভূমি অফিসের পিওনো। পিওনো? সারা জীবন তো শুনেছি ইওনো, পিওনো তো কখনো শুনিনি। আসলে ভাইজান হয়েছে কি, সে হলো আসলে ভূমি অফিসের পিওন। এখন পিওন শব্দটা একটু খারাপ শুনে, তার জন্য এর জন্য আমরা তাকে পিওনো বলি। আচ্ছা একজন পিয়ন, সে আমাদের মতো বড় বড় অফিসাররা কি শিখাবে? এ মেয়া, সে শুধু পিএম না, আর 400 বিঘা জমি আছে। আমাদের নাম বড় বড় অফিসার, হে পকেটে বুক পকেটে রাখে। আর 6-7টা পোলা মাইয়ে সব আমেরিকা, কানাডায় সেটেল, বেগম পাড়ায় থাকে। অস্ট্রেলিয়ায় হে 2-3টা ক্যাসিনো। এই শালা খয়রাতে দিন চাকরি করে নিজের বড় অফিসার মনে করতেছে। যন্ত্রণায় পড়া গেল তো। আমার মতো 30 বছর চাকরি করে নেই। আমাদের প্রিয় ভূমিখেকো সোলাইমান আপনাকে মঞ্চে আসার অনুরোধ করছি। আমাদের পক্ষে আর কত বিঘা জমি আছে, আর সবার জমিতে মিউটেশন আছে, না থাকলে আমার সাথে যোগাযোগ করবে। খাস জমিও আমরা ব্যক্তি মালিকানাধীন করতে দিতে পারি, কোনো সমস্যা নাই। প্রিয় ভাইয়েরা, খাস জমি দখল করায় আমি 3বার স্বর্ণ পদক পেয়েছেন। পদক না, আটক হয়েছি। আটক হয়েছে? কিন্তু আমার এই আটক করে আজ পর্যন্ত কোনো জেল থানায় রাখতে পারে নাই, কারণ বিগত কয়েকদিন আগে আমার এই এক জেলে আটক করছিলে, আমি সেই জেল সহ জমি একজনের নামে রেজিস্ট্রি করে দিচ্ছি। তো আল্লাহ হাফেজ, দেখা হবে। আগুন জ্বালো, ভূমিখেকো সোলাইমান, আগুন জ্বালো। আনা, কিদলে মান্ডালা, মান্ডালা, আন্ডালা।
ঠান্ডা পানিকে মানকে দিতে। আরে মাঙ্গে কুতে কি কইলি ভাইয়া? বলছি কি বস, এরা তো তামিল ভাষা বোঝে না, একটু বাংলা বুঝাই কইলে একটু ভালো হয়। শোনা বস আমার, স্যার আমি 5 বছর কমিশনার ছিলাম, তো সামনে যে কমিশনার হবো এরকম কোনো সম্ভাবনা নাই, কিন্তু আমি অনেক টাকা কামাইছি। এই টাকাগুলো আমি দেশে রাখতে চাচ্ছি না, বিদেশে পাঠাই দিতে চাচ্ছি। কিন্তু এখন এই দুদুকে আমার খুঁজ দিতে, যদি আমার পায় এই টাকা চলো আমার খাইয়েই গেলাবে। তাহলে আগে আমার একটা ব্যবস্থা করে দিতেন স্যার, নাহলে আমি কিন্তু বাঁচবো না স্যার। কোনো টেনশন করবেন না, আমাদের অভিজ্ঞ টাকা পাচারকারী দুর্নীতিবাজ শিক্ষকের দ্বারা আপনার ক্লাস আমরা নেব। আমাদের দুর্নীতি ট্রেনিং সেন্টারের ক্লাস আজ এই পর্যন্তই সমাপ্ত। পরের ক্লাসে গুরুত্ব সহকারে আপনাদের সাথে আমাদের দেখা হইতে যাচ্ছে। সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ভাইয়া, আমাদের দুর্নীতি ট্রেনিং সেন্টার যদি এই ফিলে চলতে চায়, আমরা শিল্পপতি যাই। আমি দেখতে আছি গেটে কেটে আইছি। কেডা? ডরাইয়েন না, আমি আপনাকে অ্যারেস্ট করতে চাই। আপনাদের এই দুর্নীতি ট্রেনিং সেন্টারে ছাত্র আমি পুলিশের ইউনিফর্মটা দিয়ে কেন আসছেন? টাকা ডরাইছেন? হ্যাঁ, তা ডরাম কি ডরামো কি কি? ও মা, এই বাড়িতে কি কয় ভাই? মামু কোনোদিন পুলিশের ইউনিফর্মে ডরায় না, খালি এটা দেখলে একটু ডিমের কথা মনে পড়ে। আমি দুর্নীতি করি বলে আমার একটা শ্রদ্ধা আছে না, পুলিশের জামা প্রতি একটা শ্রদ্ধা আছে। হায় স্যার, আমরা আইছেন শেখতে, আমরা পিস্তল লই আইছেন কিসের দিন? এটাও ডরাইছেন? আরে ওটা ডরাইছে তো কি ডরাম আমরা? আমি একটু এখন শুনেন, আমি হাস্যই করতেছি আপনাদের ট্রেনিং সেন্টারে, আমি ট্রেনিং লিখি। তা আপনি এখানে আসছেন কেন? বাবা, যেখানে আমরা কোচিং করাই সেখানে যাবেন, যেখানে ট্রেনিং করাই সেখানে যাবেন। আমার বাসভবনে কেন যান? আপনি ওই জামা খুললে আসেন। ভাই না, তুমি বুঝাও, কোনো কথা বলতে দিও না, তুমি জামা খুললে আসেন। আমার ট্রেনিং সেন্টার ঠিকানা আবার ওইটা উঠান। ঠিকানা বলার সময় নাই, আমরা ক্যান্সেল নেই। তুই দরকার খুললি কেন? কি আমি কি জানি, বিয়ের বাইরে খারাই দিচ্ছে। এখন খোঁজ দইবে কি মামু? ঘর খোঁজ দইবে, ঘর রাহা তাইবে না, রাইতের মধ্যে পাল্টাইতে হবে। পুলিশ এসে ঘর ঘর পাল্টাম না, ওই না পুলিশে গেলাইছে আমার ঘর। পুলিশ যায় আগে কবি খারাই দিচ্ছে। স্যার আমরা 5 ভাই বোন, আমি একটাই ভাই। আমি চাই ওয়ারিশটা গাইয়া আমার বাপের সম্পত্তি আমি একলাই খাই। তোমার বাপ বাচ্চা থাকতে তো তুমি তোমার ভাইয়ের সম্পত্তি খাইতে পারবা না। স্যার ও যদি আপনি কর, ও বাপরে একটু আগে খাও। বাহ, তোমার তো বাবা অনেক খিদা, আল্লাহ বাঁচাইছে আমার, আল্লাহ কোনো পোলা দেয় নাই। যাই হোক, শোনো, তুমি সর্বপ্রথম করবা কিন্তু তোমার বাইরে রেস্টে পাঠাবা। তোমার বাইরে কবা যে বাবা তুমি এখন রেস্ট করো, তুমি জীবনে অনেক কষ্ট করছো, এখন ছয় সম্পত্তি আমি দেখাশোনা করবো, আল্লাহ দিয়ে আমি করবো, যত কাম আছে যত ব্যবসা আছে সব আমি দেখাশোনা করবো। এইটা কই গিয়া তোমার বাইরের যত সম্পত্তি আছে এটা তোমার নামে পাওয়ার অফ অ্যাটর্নি করে দেবা, বুঝছো? পাওয়ার অফ অ্যাটর্নি করে যে কাগজপত্র হয় ওই কাগজপত্র তুমি আমার দ্বারা নিয়ে আসবা, আমি সিস্টেমে সব তোমার নামে লিখতে দেবো। কোনো সমস্যা আছে? স্যার আর কি সমস্যা থাকবে? যার বাপ নাই বোন নাই তার আর কি সমস্যা? আমি মসজিদ কমিটির নতুন সভাপতি রয়েছি। আমার আগে যে এই মসজিদের সভাপতি ছেলে সে ব্যাপক টাকা কামাইছে, আমিও হেন টাকা কামাইতে চাই, সেই আপনি পরামর্শ দেবেন। আপনি মসজিদ কয়তলা? একতলা আছে কোনো রকম, এইটার আপনি 3 তলা বানাইতেন। কতদিনই সম্ভব? জুম্মার নামাজের পরে মসজিদের বয়ান শেষে আপনি সভাপতি হিসেবে কথা বলবেন যে আমাদের মসজিদের লোক ধরে না, এই মসজিদ 3 তলা করা লাগবে, 2 কোটি টাকা লাগবে। এলাকার মানুষ এত টাকা কি দেবে? এলাকার মানুষ আগে দেবে কেন? আগে আমনে টাকা দেবে। এলে আমি এখানে কি টাকা বেঁচেছি, আমি এখানে কি কামাইছি? এমনি আপনার বুদ্ধি সৎ। আপনি বলবেন 2 কোটি টাকা লাগবে মসজিদের সভাপতি হিসেবে, আমি আল্লাহর রাস্তায় 20 লাখ দিলাম। এই কথা বললে আপনি 20 লাখের শিকার যাইবেন।
তারপরে দেখবেন আমনের উপরে বিশ্বাস করে টপাটপ টাকা আইছে। হয়তো আমি যখন আমার কাছে 2 কোটি টাকার হিসাব চাইবে তখন আমি হল কি সভাপতি একটু সাইডে দেবেন আর একটার উপর চাপাই দেবেন, হিসাব অর্ডার যে মানুষ নেবে। আপনার মাথায় আসলে বেরেন কাছে আপনি আমার টিচার ক্লাসে কি আবার আমি ডাক্তার সাহেব আমার তো 3 দিন ধরে জ্বর। 3 দিন ধরে জ্বর না? তাহলে তো 2 বছর লিখে দিলেই হবে না। এটা কোনো কথা? তোমার দুর্নীতির ক্লাসে কি শিখেছি আমি মনে হয় কিছু শিখেছি পাইনি, আমি ব্যর্থ না হলে তোমার কল্পনায় আওয়া লাগে আমার। ব্যাস আপনি আরেকবার একটু বলে দেন। রোগ যত ছোটই হোক টেস্ট দেবা যাতাই। ছোট রোগে বেশি টেস্ট দিলে সেটা বেশি বেশি হয়ে যায় না? কেমনে বেশি হয় বাবা? টেস্ট যদি বেশি না দাও ডায়াবেটিস সেন্টার আলাদা তোমার সাহায্য দেবে কি দেখছে? বড়লোক হইতে গেলে একটা জায়গায় লাথি মারলে খুব দ্রুত বড়লোক হওয়া যায়। কোথায় গরিবের কাছে লাথি, কোথায় লাথি? গরিবের পেটে লাথি। ওর যাই হোক টাকাই আচ্ছা ঠিক আছে। জ্বর তাই না? জ্বর দুটো সেমে যাবে না। এই টেস্টগুলো করাই নিয়ে আসবেন। ওয়াকজান তাহলে তো আমার টেস্ট আরো বাড়াতে হবে। এই পাশে তো বেশ বাকি নেই, উল্টো দিকে লিখি। আমি একজন ব্যাংকের ম্যানেজার। এখন মনে করেন প্রতিনিয়ত আমার কাছে ছোট ছোট ব্যবসায়ীরা লোন নিতে আসে, এই যে মাছের ব্যবসায়ী, কাঁচামালের ব্যবসায়ী, এরকম তারা এসে মনে করেন 10-15 লাখ টাকা করে ঋণ নেয়। তো ওই টাকা ঋণ দিয়ে স্যার আমার তেমন কোনো লাভ হয় না। আপনি ওই কয় টাকা লোন দেবেন কেন? আপনি 50 কোটি টাকা লোন দিয়ে দেন গো। 50 কোটি টাকার লোন যদি দিই তা সেই পরিমাণ সম্পত্তি তো তার জামানত দেখাতে হবে, এই তো তারা দেখাতে পারে না। কি দেখাইতে পারেন? এরা কারা? এর ব্যবসায়ী? তা আপনি একটা বড় গের দেখাই দেন। আমি বড় গের কোথায় পাবো? নদী আছে না, রূপসা নদী, রূপসা নদীরে ঘের বানাই দেখাই দেবেন, কি পারবেন না? এই স্যার এত বড় উপকার আমার করলেন স্যার। আপনার ছোট্ট একটা খেদমত করার সুযোগ দেন স্যার আমার। আমি আপনার এই কোচিংয়ের নামে স্যার 100 কোটি টাকার লোন পাস করা দিতে চাই স্যার। আমার ছোট একটা কোচিং সেন্টার, ছোট একটা ট্রেনিং সেন্টার, এটার আপনি কি বলে এত 100 কোটি টাকা লোন দেবেন? আরে কোথায় এটা একটা ট্রেনিং সেন্টার? আমি এটা ব্যাংকে একটা ইউনিভার্সিটি হিসেবে দেখাবো স্যার। এটার ইউনিভার্সিটি হিসেবে দেখাই দেবেন? আপনার কাছে ঠিক আপনার ঘরে ঘরে করলাম, কেমন দিলাম স্যার? তুই মুখটা উজ্জ্বল লিখা যাইতে কমে যা তুই তার কিছু না আপনি না রাজনৈতিক দলের একজন নেতা, আপনি এনে খারাপ করেন কে? আরে ভাইয়া তুমি কইস না। আমি আমার সব সম্পত্তি সব দুটোকে আত্মসাৎ করে লাইছে, আমার তো ধরে লয়ে যাইবে, আমি এই জন্য ছদ্মবেশ লইছি। আপনি রাস্তায় খারাপ করেন কে? আপনি কোন আত্মীয় স্বজনের বাসায় যায় শেল্টার নিতেন? আরে ভাইয়া আমি তো আত্মীয় স্বজনের বাড়ি যাই, যদি বিরোধী দল আমার ধরে মাইরে লাইবে, আমার দুর্নীতিটা কোনো শান্তি নাই বুঝলি? এখন ভাইয়া তুই ব্যথা পাইস না, আগের অভ্যেসটা থাকতে পারি নাই, এই জন্য তো 2-1 ফুট টাক দিছি বুঝলি? যা যা তোর কবি না করলে বলতে পার এই কোনটা উঠেছিলি কা? আর উঠাবি না কোন সময় যা। আরে সেক্টর সাহেব, আপনি আমার অফিসে? আঙ্কেল আপনাকে আমার সাথে থানায় যেতে হবে। মানে আপনি কি দুপুরবেলা কারো কাছে পাগলা তা আনেছিলেন? আরে আমার তো ডায়াবেটিস, আমি তো নিশ্চয়ই খাই না। থামেন, আপনি যার খাইতে তা আনেছেন দুপুরবেলা, হ্যাঁ আমাকে প্রশাসনের লোক। আপনি চলেন, আমার থানায় চলেন। চলেন কি এত সহজেই রাজি হয়ে গেলেন? আমি না, আমরা রাজি না হয়ে তো উপায় নাই, আমি তো আসলে ঘুষ খাইছি। তবে আমি একটা কথা বলি, যারা ওই যে সারা জীবন দুর্নীতি করে ঘুষ খেয়ে বুড়ো পাশে ঠাউরায়, আমি বলবো আপনারা এই কাজ করেন না, এতে শান্তি নাই। এই যে দেখেন, আমি সারা বছর সততার সঙ্গে চাকরি করে 2 দিন মাত্র ঘুষ খাইছি, আমি ধরা খেয়ে গেছি, আমার সব শেষ। আজকে ডাক্তার হয়ে দুর্নীতি করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছি। কে খাবে এই টাকা? কারে খাওয়াবো? নিজের শরীরে এত বড় একটা রোগ নিয়ে আমি ঘুরতেছি, কিন্তু কোনো ট্রিটমেন্ট করতে পারতেছি না। আসলে মানুষ ঠিকই বলে, দুর্নীতি করে অবৈধ পথে টাকা ইনকাম করলে সেই টাকায় কোনো সুখ পাওয়া যায় না। এত টাকা পয়সা দিয়েও তো আমি আমার রোগটা সারাইতে পারতেছি না। এই রোগের কোনো ট্রিটমেন্টই তো নাই। এই টাকার ভিতরে তো আরাম নেই। কে ভোগ করবে আমার এই টাকা? কি করবো আমার এই টাকা? তোর কথা আর আমি জীবনেও চলবো না।
কি হয়েছে তুই বোঝো না? তুই তো আসো সুখী। আমি সুখী আছি বাবু। দেশে দেশে আলু বানাই হেলাইছে আলু। তোর আলু হওয়া উচিত আছে না, এইটা তোর পাওনা আছে। আমি অনেক চিন্তা করিয়া দেখলাম আমি ভুল আসলাম। এই বুদ্ধিটা আমার দেওয়া ঠিক আছে। আমার মাথায় নতুন একটা বুদ্ধি হয়েছে। এই দিন আমরা কুটি কুটি ইন্সপেক্টর সাপ এ ওরা ইন্দে সরার নয়, ওরে করলে আমিও একলা সাথে দিব আনে আনে কিন্তু